নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি পুজো সবার খুব ভালো কেটেছে। জানি লেট করে ভিডিও আপলোড করছি। তো এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালে আমার বেটু আরামসে ঘুমাচ্ছে আর আমি এখানে মেহেন্দি পড়ছি। আর এই যে সৌমি আমার মানে কি বলবো খুব ক্লোজ কাছের একটা মানুষ। ওর কাছে আমি নেল মেহেন্দি সব করেছি আর ও আমাকে অনেক জুয়েলারিও বানিয়ে দিয়েছে। তো তার জন্য থ্যাংক ইউ সৌমি। আর ও খুব সুন্দর ওর হাতের কাজ। তো এখানে আমি মেহেন্দি পরে আর চটজলদি করে মানে খুব একটা বেশিক্ষণ রাখিনি, আধা ঘন্টা মতো হয়তো রেখেছিলাম। তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম ঘুরতে যাবো বলে, কারণ আজ আমি আর বাদশা বেরোবো দুর্গাপুর ঠাকুর দেখবো, কারণ কাল থেকে আর সেরকমভাবে সময় হবে না। তো এদিকে আমি একটা সুন্দর ওয়ান পিস পরে রেডি হয়ে গেছি, একটা লাইট সফট মেকআপ করে। আর এই যে যাচ্ছি আমরা দুজনে। এত গল্প করছিলাম যে ভিডিওর কথা মাঝে মাঝে মনেই থাকছিল না। তো যাও হোক মানে কী বলবো, আমার হাজব্যান্ড ভীষণ সাপোর্টিভ, ও আমাকে মনে করিয়ে দিচ্ছিলো যে এই ভিডিও করেছো, ব্লগে দেওয়ার জন্য ভিডিও করেছো। তো চলে এসেছি আমরা দুর্গাপুর, গল্প করতে করতে অনেক 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 বকতে বকতে দুর্গাপুর চলে এসেছি আমরা। তো যারা দুর্গাপুরের তারা তো সব ঠাকুর দেখেইছো, আর যারা দুর্গাপুরের নও তারাও আজকে আমার ভ্লগে অনেক মানে আমি যে কটা দেখেছি তোমরা সে কটা নিশ্চয়ই দেখতে পাবে। তো মানে আমি যেদিন ভিডিওটা করেছি এটা ছিল ষষ্ঠী, তো পরের দিন সপ্তমী। আর আমরা জানি রাতে ঘুমালে আমরা ভোরবেলা খুব কষ্ট হবে উঠতে, তাই আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা মোটামুটি ওই এমন টাইমে বাড়ি ঢুকবো যেন আমাদেরকে খুব জোর 10 থেকে 15 মিনিট রেস্ট করে আমরা আবার দোলার জন্য রেডি হয়ে যাব। তো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম মার্কুনিতে। আর দেখো কত ভিড়! একে তো বাচ্চা মানে কি বলবো, এই ভিড় ভাট্টা গরমের জন্য মেলা যায় না, তারপর ওকে আমি এনেছি ঠাকুর দেখাতে দুর্গাপুরে। ও মার্কুনি ঠাকুরটা দেখে বলছে আমি আর ঠাকুর দেখবো না। মানে সে কীভাবে যে ওকে ঠাকুর দেখিয়েছি আমি আর জানি। এত ভিড় আর এত ঘামছে, কিন্তু তার মধ্যেও ওকে মানে আমার থ্যাংক ইউ বলা উচিত যে আমার ভ্লগের জন্য সত্যি এই ভিডিও মানে আমি তো অতটা লম্বা নই যে আমি করবো, তাই ও এই সব কিছুর ভিডিওগুলো আমাকে বানিয়ে দিয়েছিল। তো সেদিন আমরা প্রচুর 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 এনজয় করেছি। মানে দুজনের সেরমভাবে বেরোনো হয় না, ওর ডিউটি থাকে, ও বেরোতে পারে না, আমি মা এরাই বেরোই। তো সেদিন দুজনে বেরিয়ে এত গল্প করেছি কি কখনো গল্প হচ্ছে, কখনো কথায় কথায় খুঁটোখুটি লেগে যাচ্ছে, মানে কি বলবো সেটা মজাদার ব্যাপার। তো রাস্তায় যে টুকটাক যে প্যান্ডেলগুলো দেখেছি সেগুলো আমরা দাঁড়াইনি, কারণ জানি আমরা এইগুলো দেখে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আমাদের 2-2:30 বেজে যাবে। তো সেই জন্য টুকটাক প্যান্ডেলগুলোতে দাঁড়াইনি, ওগুলো রাস্তার ওপরে ছিল দেখে নিয়েছি। তো এই যে দুজনে খুব মজা করতে করতে হাওয়ায় উঠতে উঠতে যাচ্ছি আমরা এখন ঠাকুর দেখতে। তো মার্কুনি থেকে আমরা গেছিলাম মেবি ফুলঝোর। ফুলঝোরে ঠাকুর দেখলাম। আমার বিশ্বাস করবে না, আমার ফুলঝোরে ওই মাটির যে একটা গন্ধ, একটা স্মেল বেরোচ্ছিলো ফুলঝোরের প্যান্ডেলটা থেকে, আমার ওখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছিল। মানে একটা গ্রাম্য পরিবেশ, একটা মাটির গন্ধ আলাদাই। আমি জানি না ফার্স্ট সেকেন্ড কিছু হবে কি না, কিন্তু আমার অনেস্টলি আমার ভীষণ ভালো লেগেছে এখানে ফুলঝোর। আর একটা প্যান্ডেলও ভালো লেগেছে, সেটা তোমাদেরকে আমি আগে দেখাবো। তো দেখো মার্কুনি আর ফুলঝোরের ঠাকুরটা অলমোস্ট কিছুটা সেম সেম টাইপেরই হয়েছে। তো ফুলঝোর থেকে যেহেতু ওই রাস্তাতেই শঙ্করপুর পড়বে, তাই আমরা সিধা বেরিয়ে গেলাম শঙ্করপুরের পথে। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা ওই রাস্তাতে কিন্তু সোজাসুজি যেতে পারিনি, অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছে। তো ফুলঝোরে বাচ্চার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওনার হাজব্যান্ড মানে সবাই আর কি, ওনার 3জনা ঘুরতে বেরিয়েছিল। তো দেখা আমরা একসাথে একটু ঘুরলাম। তো এই যে হচ্ছে শঙ্করপুর, এখানকার ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল। দেখো ঠাকুর তো কোথাও খারাপ হয় না, মানে ঠাকুরকে খারাপ বলার মানে ওই পজিশনটাতে আমরা এখনও যাইনি, কিন্তু তাও হয় না যে এখানে ঠাকুরের মুখটা কিউট, এর চোখগুলো খুব সুন্দর, মানে কারিগরের হিসাবে আমরা যে যতটুকু আর কি করতে পারি। তো এখানে থিমটা খুব সুন্দর, বেশ ঘুমটা দেওয়া ছিল ঠাকুরের মাথার ওপরে, ভালো লাগছিল দেখতে। তো ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম সেক্টর 2C-তে, কারণ ওটা কাছাকাছি। তো এখানকারও প্যান্ডেলের থিমটা খুব সুন্দর, ওই বেত কুলো এইসব দিয়ে থিম হয়েছিল। তো সেক্টর 2C দেখে আমরা মানে আমি গেছিলাম আমার বাবার বাড়ির ঠাকুরটা দেখতে, মানে যেটা ওই তরুণ সংঘ হাওড়া ব্রিজ করেছিল। তো বেশ ভালোই লাগলো, ওখানে বাবার সাথেও একটু দেখা করলাম। তারপরে চলে এলাম আমরা উর্বশীতে। তোমাদেরকে বলছিলাম না যে ফুলঝোর আরেকটা প্যান্ডেলে আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এটা উর্বশী। মনে হচ্ছিল স্বর্ণ মন্দিরটাকে তুলে এনে বসিয়ে দিয়েছে।
আর বিশ্বাস করো এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যে কি বলবো। তো উর্বশী থেকে ভীষণ খিদে পেয়ে গেছিলো, প্রায় এখন বাজে 1:30। তো চলে গেলাম আমার ফেভারিট রেস্টুরেন্ট ওজাসে। আমার খুব ভালো একটা স্বভাব আছে জানো তো, আমি যে কোনো মেন কোর্সের আগে ডেসার্ট খাই। তো এখানেও আমি আমার ফেভারিট ফ্লেভারের আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম খেতে। আর এত রিল্যাক্সে খাচ্ছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে, জানি আইসক্রিমটাই আগে পাবো, তাই অর্ডার দিয়ে দিয়েছি। তো এখানে আমি চুলটাকে টাইটভাবে বেঁধে বেরিয়ে পড়লাম পাণ্ডবেশ্বর যাওয়ার পথে। তো দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম, আর অনেক 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 গল্প হচ্ছিল, কারণ দুজনে তো সেইভাবে কোথাও বেরোতে মানে পারি না, ওর কাজের চাপে থাকে, আমি মায়াদের সাথেই বেশিরভাগ বেরোনো হয়। তো আজ আমরা অনেক গল্প করেছি। তো চলো, সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে আবার নেক্সট ব্লগ।